নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এসআইআর এর ফর্ম বা ইনুমারেশন ফর্ম যেটা বিএলও আপনার বাড়িতে দিয়ে গেছে, সেটা যদি আপনারা ফিল আপ করে বিএলওকে জমা দিয়ে দেন, বিএলও সেটা বিএলও অ্যাপের মাধ্যমে অনলাইনে আপলোড করলো কিনা সেটা আপনারা স্ট্যাটাসটা কি করে চেক করবেন। অবশ্য বলে রাখি, স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে এই voters.eci.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। এই পোর্টাল থেকেই আপনারা কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার ফর্মটি আপলোড হয়েছে কিনা। এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, কিন্তু ভিডিওর কমেন্টে কয়েকজন কমেন্ট করেছেন, তাদের জিনিসটা আগে আমি ক্লিয়ার করতে চাই। অবশ্য এখানে আমি ফিল ইনুমারেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করব এই ওয়েবসাইটে আসার পর। এরপর এই ভোটার্স পোর্টালে যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে সেই ফোন নাম্বার আর এখানে ক্যাপচাটি আছে, এটা ফিল করে সাবমিট ওটিপি করলেই আপনারা এই পোর্টালে লগ ইন হতে পারবেন। আর যাদের এই পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই, তারা সাইন আপ অপশনে গিয়ে ফোন নাম্বার পুট করে সাইন আপ করে লগ ইন করতে পারবে। আমার এই পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে, আমি এই জন্য ফোন নাম্বারটি পুট করে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে আপনার নামটি শো হবে যদি আপনি নাম দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন। এরপর আমি ফিল ইনুমারেশন ফর্ম একদম এই উপরের দিকে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে চুজ করে নিতে হবে আপনার স্টেট। আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। তারপর আপনার এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার 2025 সাল অনুযায়ী যেটা আছে সেটা এখানে টাইপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে যে স্ট্যাটাসটি আসবে সেটা হচ্ছে এরকম: ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ ফোন নাম্বার। মানে আপনার যে ফর্মটি আছে সেটা অলরেডি সাবমিট হয়ে গেছে। ফর্মে যে ফোন নাম্বারটি আপনি পুট করেছিলেন বা লিখেছিলেন, সেই ফোন নাম্বারটিও এখানে শো হবে। শুধুমাত্র এইটুকু স্ট্যাটাসই দেখাবে যদি আপনার ফর্ম সাবমিট হয়ে যায়। যে ফর্মগুলো আপনারা বিএলওকে দিয়েছিলেন সেই ফর্মের কথা বলছি। আর অনলাইনে যারা সাবমিট করেছেন তারা তো আর অনলাইনে দ্বিতীয়বার ফিল আপ করতে পারবেন না। একবার সাবমিট হয়ে গেল মানে রিসিপ্ট জেনারেট হয়ে গেল, ওটাই হচ্ছে আপনার প্রুফ। যারা অফলাইনে করছেন মানে বিএলওকে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে যদি ফর্ম আপলোড হয়ে যায় সেক্ষেত্রে এরকম দেখাবে, তার সাথে ফোন নাম্বারটি দেখাবে। এবার আপনি আধার কার্ড নাম্বার, বাবার নাম, মায়ের নাম এগুলো বিএলও ঠিকঠাক টাইপ করেছে কিনা সেগুলো দেখার কিন্তু উপায় নেই। যদি ফোন নাম্বার এখানে দেখেন ভুল হয়ে গেছে, আপনার ফোন নাম্বারটি এখানে নয়, কোনো একটি সংখ্যা মিস্টেক আছে, তাহলে বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। বিএলও তার বিএলও অ্যাপের মাধ্যমে আপনার সঠিক ফোন নাম্বারটি আবার আপডেট করে দিতে পারবেন। তখনই কিন্তু স্ট্যাটাস ইমিডিয়েট চেঞ্জ হয়ে যাবে। এবার যদি দেখা যায় আপনার ফর্মটি সাবমিট হয়নি এখনো, মানে বিএলওকে জমা দিয়েছেন, বিএলও কিন্তু তার বিএলও অ্যাপের মাধ্যমে তখনও আপলোড করেনি, সেক্ষেত্রে কীরকম স্ট্যাটাস দেখাবে? তখন কিন্তু আপনাদের সামনে এই রকমের স্ট্যাটাস চলে আসবে, যেখানে আপনার সমস্ত ডিটেল চলে আসবে। এখানে বলা হচ্ছে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি পুট করে সেন্ড ওটিপি করে আপনি অনলাইনে আপনার ইনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন। আর অনলাইনেও যদি আপনারা একবার ফর্ম সাবমিট করে দেন, তখন কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর সাবমিট করার কোনো অপশন দেবে না। তাই যারা বলছেন বিএলওকে ফর্ম জমা দেওয়ার পর আমরা যখন স্ট্যাটাস চেক করে দেখছি আমাদের সমস্ত ডিটেল চলে আসছে, এর অর্থ হলো বিএলও কিন্তু তখনও আপনার ফর্মটি সাবমিট করেনি। যখনই বিএলও তার বিএলও অ্যাপের মাধ্যমে এই ফর্মটি আপলোড করে দেবে বা অনলাইনে সাবমিট করে দেবে, তখন কিন্তু আর এই অপশানগুলো আসবে না। ঠিক একটু আগে আমি যেটা দেখালাম, ফর্ম অলরেডি সাবমিটেড, ঠিক ওই রকমই লেখা আসবে। যাদের ওই রকম লেখা আসছে আগের মতো, তাদের জানবেন ফর্ম সাবমিট হয়ে গেছে। যাদের এই টাইপের লেখা আসছে কিন্তু বিএলওকে ফর্ম জমা দিয়ে দিয়েছেন, তারা জানবেন এখনও পর্যন্ত বিএলও কিন্তু কাজটি করেনি। আশা করি আমাদের একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি কোন ক্ষেত্রে স্ট্যাটাস কীরকম আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।